যাচ্ছি পুরো খবরে। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার প্রায় 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 7টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে বনানীর করাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিগো। জিগো, আগুন তো এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ কি জানতে পেরেছেন কিনা, এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন। তানিয়া, যেমনটি জানেন যে আজ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো এখন যেটি দেখছেন যে এখানে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় আগুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো ছোট দাবানল রয়েছে সেগুলোকে আসলে নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং যদি বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। তবে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে সিলিন্ডার বিস্ফোরণের ফলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত না করলেও তারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। যদিও তদন্ত কমিটি গঠন করা হবে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত কমিটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরেই আসলে অগ্নিকাণ্ডের মূল কারণটি কি সেই সম্পর্কে আসলে জানা যাবে। তো যেমনটি দেখছেন এখানে আসলে এখন আগুন পুরোপুরি নিভে গেছে এবং এখানে যাদের ঘরগুলো ছিল তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং নিজেদের পুড়ে যাওয়া সব ভস্মীভূত সব কিছু হয়েছে, কিন্তু পুড়ে যাওয়া সব শেষ যেই জিনিসটি সেটি আসলে আঁকড়ে ধরে বাঁচার একটি আকুতি, সেটি কিন্তু তাদের মধ্যে দেখছেন। এখানে যারা নিঃস্ব হয়ে গেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে, তারা কিন্তু এখানে এসে নিজেদের শেষ সম্বলটি, যেমনটি দেখছেন যে একজন তার ট্রাঙ্কটি খুলে আসলে ট্রাঙ্কের ভেতরে অবশিষ্ট কিছু আছে কিনা সেই জিনিসগুলো আসলে খুঁজছেন। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গেলে এক একজনের এক এক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে অসহায় হয়ে পড়েছেন। আর পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ, যেহেতু অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে যার কারণে কিন্তু এখানে আলো নেই। সবাই তারপরও এই অন্ধকারের মধ্যেই কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। তো যদি বলি যে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের আসলে মূল কারণ কি, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। এখানে ফায়ার সার্ভিস রয়েছে, স্বেচ্ছাসেবী রয়েছে, স্থানীয় লোকজন, তারাও কিন্তু সহযোগিতা করছেন এই আগুন পরবর্তী পরিস্থিতিতে যারা অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তানিয়া, জিকো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।